আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ ২০২৫। এই মহাদেশীয় টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরই ধারাবাহিকতায় ২৫ সদস্যর একটি প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। বিসিবির ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন সম্প্রতি শ্রীলঙ্কা সিরিজে বাদ পড়া সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। এছাড়া বাংলাদেশ এ দলের হয়ে আফগানিস্তানের বিপক্ষে খেলা ৫ ক্রিকেটার নুরুল হাসান সোহান, সাইফ হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, নাইম শেখ ও হাসান মাহমুদও রয়েছেন এই তালিকায়। বিসিবির নির্দেশনায় প্রাথমিক দলের ক্রিকেটারদের দ্রুত রিপোর্ট করতে বলা হয়েছে। তাদের নিয়ে আগামী ৭ আগস্ট থেকে শুরু হবে ফিটনেস ক্যাম্প, যা অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। এরপর ১৫ আগস্ট থেকে শুরু হবে স্কিল ক্যাম্প। এশিয়া কাপে অংশ নেওয়ার আগে একটি প্রস্তুতিমূলক আন্তর্জাতিক সিরিজ খেলবে বাংলাদেশ। চলতি মাসেই সিলেটে শুরু হবে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচের একটি টি-২০ সিরিজ। যদিও বিসিবি এখনও আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেনি, তবে সব ম্যাচই সিলেটে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিক স্কোয়াডে ব্যাটিং বিভাগে রয়েছেন লিটন দাস, তানজিদ তামিম, সৌম্য সরকার, শান্ত, ইমন, হৃদয়, জাকের ও সাইফ হাসানরা। অলরাউন্ডার বিভাগে রয়েছেন মিরাজ, শামীম, শেখ মেহেদি ও মোহাম্মদ সাইফুদ্দিন। স্পিন বিভাগে রয়েছেন রিশাদ, নাসুম ও তানভীর। পেস আক্রমণে আছেন তাসকিন, মোস্তাফিজ, শরীফুল, খালেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা। এই প্রাথমিক স্কোয়াড থেকেই বাছাই করে চূড়ান্ত ১৫ জনের দল ঘোষণা করবে বিসিবি। গুরুত্বপূর্ণ কিছু আপডেটস আপনাদের সাথে শেয়ার করতে চাই। সাব্বির রহমান কেন্দ্রিক একটা আপডেট রয়েছে, নুরুল হাসান সোহান কেন্দ্রিক একটা আপডেট রয়েছে, নাইম শেখ কেন্দ্রিক আপডেট রয়েছে। বাংলাদেশ দল আপনারা সবাই জানেন যে এশিয়া কাপে তারা যাবে, তার আগে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩টা টি-২০ হবে, সিলেটে সেই খেলাগুলো হবে এবং সিলেটে ওই ৩ ম্যাচের যে সিরিজটা হবে সেখানটায় আসলে যেই ক্রিকেটাররা থাকবে আলটিমেটলি দে উড বি দ্য চয়েস ফর দ্য এশিয়া কাপ, রাইট? এবং সেই ডিসিশনটা যখন মেক করা হচ্ছে তখন মোটামুটি আমরা জানতে পেরেছি দেয়ার ইজ নো পসিবিলিটি অফ নুরুল হাসান সোহান টু বি দ্য পার্ট অফ দ্য সিরিজ। নেদারল্যান্ডসের বিপক্ষে যেই সিরিজটা বাংলাদেশ খেলবে ৩ ম্যাচের, সেখানটায় নুরুল হাসান সোহানকে সুযোগ দিতে রাজি নন নির্বাচকরা। আমার কাছে যে খবরটা রয়েছে, সাব্বিরের ব্যাপারে যে আপডেটটা রয়েছে, ট্যাগলাইনে আপনারা দেখছেন যে সাব্বির আর ন্যাশনাল ক্রিকেট বা সাব্বিরের ক্রিকেট থেকে অবসরের যে সিদ্ধান্ত, এরকম একটা ট্যাগলাইন আপনারা দেখছেন। এটার আসলে সারমর্মটা কি, ভেতরের খবরটা কি, কি কারণে সাব্বির আর কখনো ক্রিকেট খেলবেন না, কেন আমি এই কথাটা বলছি। এবং থার্ড পয়েন্ট যেটা, নাইম শেখ, তার অধ্যায়টা মোটামুটি শেষ। আপাতত নাইম শেখকে আপকামিং সিরিজ এবং একই সাথে এশিয়া কাপ স্কোয়াডে বিবেচনা করা হবে না বলে জানা গেছে। নাইম শেখের ব্যাপারে এই ডিসিশনটা আসবে বা এই ডিসিশনটাই রাইট ডিসিশন, এই ব্যাপারে অনেক আগেই আমি আপনাদের সাথে ডিসকাশন করেছিলাম। আমি জানিয়েছিলাম যে এশিয়া কাপের সম্ভাব্য দলে নাইম শেখের সুযোগ নেই। কিন্তু নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, এই ক্রিকেটারদেরকে আপনি কেন সুযোগ দেবেন না যখন আপনার মিডল অর্ডার ফোকলা, যখন আপনার মিডলে কিছু ব্যাটার দরকার যাদের স্ট্রাইক রেট বেটার, যখন আপনার এমন কিছু ক্রিকেটার দরকার যে নাইম শেখকে আপনি অফ করে দিলেন, কিন্তু নাইমের সমান সংখ্যক ১৫-২০ বল খেলার সুযোগ যদি পায় কোনো ক্রিকেটার, সে অন্তত বেটার স্ট্রাইক রেটে ব্যাট করতে পারবে, সেই ক্রিকেটারদের আপনি কেন নেবেন না? এই প্রশ্নের উত্তর আমরা এখন পর্যন্ত পাই না। সোহানের ব্যাপারে কি হলো, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাখ্যাটা কি, কেন তারা রাখতে চায় না, টিম ম্যানেজমেন্টের সমস্যা কোথায়, ক্যাপ্টেন কি ভাবছে? তার আগে একটু আমি সাব্বিরের কথা বলতে চাই। প্রশ্ন নাম্বার ১, একজন ক্রিকেটার ৯টা ইনিংস খেলেছেন এবং এই ৯ ইনিংসের মধ্যে সেই ক্রিকেটার ৩টায় অপরাজিত ছিলেন। আপনি আপনার দৃষ্টিকোণ থেকে বা যে কেউ যদি কোনো বিশ্লেষণ করে, বড় বিশ্লেষক, তাকে কি আপনি খারাপ ক্রিকেটার বলতে পারেন? সে ৯ ইনিংসে ৩টায় অপরাজিত ছিলেন, আনবিটেন ছিলেন, তার মানে তার বড় স্কোর করার অনেক ক্ষেত্রে সুযোগ ছিল, অনেক ক্ষেত্রে সুযোগ ছিল না, ওভার শেষ হয়ে গেছে সবশেষ বিপিএলে। একজন ক্রিকেটার ছক্কা মেরেছেন 18টা। আমি যদি ধরেও নিই যে তিনি সাব্বির রহমান একটা ম্যাচে বিপিএলে ভালো করেছে, তারই নিয়ে আমরা কেন নাচানাচি করতেছি, রাইট? এক ম্যাচে কি 18টা ছক্কা মারছে? এক ম্যাচে যদি একজন ক্রিকেটার 18টা ছক্কা মারে, তাহলে তো এক ম্যাচে তার 148 রান করার কথা, রাইট? সো যেহেতু 18টা ছক্কা 108 রান, সরি 18টা ছক্কা এক ম্যাচে মারেন নাই, তার মানে তিনি যে ওই 9টা ইনিংস খেলেছিলেন, যার 6টা আউট হয়েছিলেন, 3টায় নট আউট ছিলেন, এই ইনিংস গুলো মিলিয়ে তিনি 18টা ছক্কা মেরেছিলেন। সাব্বির রহমান রুম্মানের কথা বলছি। যেই ছেলেটা 18টা ছক্কা কোন একটা টুর্নামেন্টে মারে,
তাকে আপনি টি-20 কোনো ফরম্যাটে, ন্যাশনাল টিম বাদ দেন, জাতীয় পর্যায়ের অথবা আন্তর্জাতিক পর্যায়ে যে আপনি দলগুলো পাঠান, কোনো সেট আপে বিবেচনা করবেন না। এটা কি হতে পারে? এটা হয়েছে। আমরা অনেকেই বলি না যে সূর্য অনেক সুন্দর। কেউ যদি কাউকে জিজ্ঞেস করে যে সূর্য কত সুন্দর, তুমি দেখেছো? উত্তর দেয় যে না, আমি আসলে তাকিয়ে দেখতে পারিনি। কেন দেখতে পারিনি জানেন? কারণ তার আলোটা এত বেশি যে চোখ ঝলসে যায়। সাব্বিরের পারফরমেন্সটা লাস্ট বিপিএল ছিল সূর্যের মতো, এবং আমাদের সিলেক্টররা আই থিঙ্ক ওই ছোট্ট বাবুটার মতো সেই পারফরমেন্সটা দেখে নাই, যদি তাদের চোখ ঝলসে যায়। সূর্যের দিকে তাকানোটা যেমন অসম্ভব হয়ে পড়ে, অনেকটা সেরকম ডিফিকাল্টিসের মধ্যে আমাদের ন্যাশনাল সিলেক্টররা হয়তো ছিলেন। একজন ক্রিকেটারকে আপনি কোনো ধরনের কোনো সেটআপের মধ্যে রাখবেন না, ডিসপাইট হ্যাভিং 160 স্ট্রাইক রেট, ডিসপাইট হিটিং at least 18 sixes, despite maintaining a better strike rate with not out innings, আপনি কোথাও রাখবেন না। এটা কখনো লজিক্যাল হতে পারে না। সো সাব্বির যেহেতু কোথাও নেই, ভালো পারফরমেন্স কোথায় করেছে? বিপিএল এ করেছে। টি-20 টুর্নামেন্ট হয়েছে নাকি যে ভালো পারফরমেন্স দেখিয়ে তাকে দলে আপনি নেবেন বা নেবেন না? এই প্রশ্ন যারা করে, কোথায় সাব্বির ভালো খেললো? ভাই বিপিএল এর পরে টি-20 কোন টুর্নামেন্ট হয়েছে? হয় নাই তো, তাকে তো কোথাও রাখাই হয় নাই। তারা আসলে ক্রিকেটের খবরটা রাখেন না, একদমই রাখেন না। তো সাব্বির খেলা থেকে অবাঞ্ছিত হয়ে যাক, খেলার দরকার নাই। এবং যতদিন অন্তত এই সিলেকশন প্যানেল থাকবে, তার আসলে খেলাটা আমি মনে করি যে তার একটা মৌখিক অথবা মানসিক অবসরে চলে যাওয়া ভালো। সাব্বিরের অবসরটাই ভালো। আমরা সাব্বিরকে নিয়ে কেউ ডিসকাশন করবো না। যারা পছন্দ করেন না তাদের শোনা লাগলো না, আর যারা কাউন্টার রিপোর্ট বানান তাদেরও শোনা লাগলো না। নুরুল হাসান সোহানের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটেছে দেখেন, কি ভয়াবহ। সাব্বিরের ক্ষেত্রে আপনি বলছেন যে সাব্বির তো আসলে ওই একটা টুর্নামেন্টে কিছু ভালো খেলেছে, অথচ তারপরে কোনো আপনার ন্যাশনাল টি-20 টুর্নামেন্ট হয় নাই। কোনো টি-20 চ্যালেঞ্জে তাকে আপনারা দেশের হয়ে, এ টিমের হয়ে কোথাও খেলার নাই, এইচপির হয়ে কোথাও খেলার নাই। সো আপনি যে লজিকটা দিচ্ছেন, এই লজিকটাই তো আসলে কোনো লজিক্যাল হয় না। নুরুল হাসান সোহানের ক্ষেত্রে তাহলে কেন এই লজিকটা আপনি অ্যাপ্লাই করছেন না? তিনি সব জায়গায় ভালো করেছেন, তিনি বিপিএল ভালো করেছেন, তিনি এনসিএল এ ভালো করেছেন, তিনি ঢাকা প্রিমিয়ার লিগে ভালো করেছেন, তিনি এ টিমের সাথে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করেছেন, শতক মেরেছেন, তিনি গ্লোবাল সুপার লিগে একটা দলকে নেতৃত্ব দিয়েছেন, সেখানটাও তিনি তার মতো করে ভালো করেছেন। সব জায়গায় ভালো করা একজন ক্রিকেটার, বাংলাদেশের নো ডাউট বেস্ট উইকেট কিপার, তাকে আপনি সুযোগ দেবেন না? তিনি এই সুযোগটা ডিজার্ভ করে না? সাব্বির কোথাও ভালো করেনি যদি আমি মেনেও নি, সোহান তো সবখানে ভালো করেছে, তাকেও আপনারা নেদারল্যান্ডসের বিপক্ষে যে 3টা ম্যাচ বাংলাদেশ খেলবে সেখানটা আপনারা নেবেন না। লজিকটা কোথায়? আজকে সাব্বির বা সোহান আমার সেই মিডল অর্ডারে ভরসা হতে পারে, আমার হায়ার স্ট্রাইক রেটের ব্যাটার হতে পারে। আজকে যখন আমরা শুনি যে সিলেটে বাংলাদেশ ওই 3টা টি-20 খেলবে, কারণ হাই স্কোরিং ম্যাচেস গুলো সিলেটে হয়, তার মানে কি আবুধাবিতে বাংলাদেশের ম্যাচেস গুলো হাই স্কোরিং হবে, রাইট? হাই স্কোরিং ম্যাচে, যেই ম্যাচেসে ব্যাটাররা স্কোর করতে পারে, বল ব্যাটে আসে, পাওয়ার হিটিং কাজে লাগে, সেখানটা আপনি সোহান আর সাব্বিরকে নেবেন না। আপনি নেবেন না, কারণ এরা হচ্ছে সূর্যের মতো, আপনি তাকাতে ভয় পান, সানগ্লাসও কাজ করে না আপনাদের। বাংলাদেশ দল এভাবেই চলছে। বাংলাদেশ দল নিয়ে যে তামাশা চলছে, এই তামাশা বন্ধ হওয়া উচিত। আমি একা বলে যাই, অনেকে কাউন্টার মানে, কিন্তু এই বলাটার কতদিন কতবার একজন সম্পর্কে বলা যায়? সাব্বিরের মতো সোহানেরও অবসরে চলে যাওয়া উচিত। খেলার দরকার নাই ভাই। অথবা আপনারা বলে দিন যে ন্যাশনাল টিম আমি খেলতে চাই না, অন্য সব জায়গায় খেলবো। এই যে আলোচনাগুলো হয়, এই আলোচনা এদেরকে নিয়ে যারা সমালোচনা করে, তারা কি জানে যে এরা কি করেছে? আপনার নাইম শেখের সাথে অনেক সময় সাব্বিরকে মিলিয়ে দেন, এটা কি লজিক্যাল? সাব্বির রহমান রুম্মান ন্যাশনাল টিমে যখন রেগুলার সেটআপে ছিল, কতটা আক্রমণাত্মক ছিল, কতটা আমাদের জন্য ক্লিনিক্যাল ছিল, প্রতিপক্ষের জন্য কতটা ভয়ঙ্কর ছিল, কতটা ডিস্ট্রাকটিভ ব্যাটার ছিল, একটু হাইলাইটস দেখে আইসেন। নুরুল হাসান সোহানের এখনো ওয়ানডের এভারেজ 82। যতগুলো সুযোগ পেয়েছেন, হয় অপরাজিত থেকেছেন অথবা রানস করেছেন, 82। আপনি তাকে কোথাও বিবেচনা করছেন না। একজন ক্রিকেটার লাস্ট ওভারে 30 রান নিয়ে একটা ম্যাচ জিতিয়েছে, সেটা যে পর্যায়েরই ম্যাচ হোক, ইট ওয়াজ আ ভেরি টাফ টাস্ক, সোহান ডিড ইট। আপনি তাকে বিবেচনায় নিচ্ছেন না, তাহলে আপনার বিবেচনায় কারা ভাই? কারা? এই আলোচনা কে করবে? জাতীয় দল তামাশার জায়গা না। জাতীয় দলে যা হচ্ছে, জাতীয় দলের সিলেকশন নিয়ে যা হচ্ছে, এবং এটাকে পরবর্তী সময় আপনারা যেভাবে লাবরেট করার চেষ্টা করছেন যে হোয়ার সাব্বির ডিড ওয়েল, এই প্রশ্নটা যারা করেন তারা কেন এটা বলেন না সোহান ডিড ওয়েল ইন এভরি ফরম্যাট? ওই আলোচনাটা আপনারা কেন করেন না? তাহলে তারে কেন রাখা হয় না? সাব্বিরকে যদি মাত্র একটা বিপিএল নিয়ে বিবেচনায় না আনেন, সোহানকে বিপিএল, ডিপিএল, এনসিএল টি-20, গ্লোবাল সুপার লিগ সবকিছু বিবেচনায় তো আপনার বিবেচনা করা উচিত। হিপোক্রেসির মধ্যে বাংলাদেশের টিম সিলেকশন চলে। সাব্বির সোহানদের সত্যি সত্যি অবসরে চলে যাওয়া উচিত, এবং এটাই আমার কাছে মনে হয় রাইট নাও ইজ দ্য বেস্ট সলিউশন। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।